আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। তো বরাবরের মতো আজকেও হাজির হলাম আরও একটি নতুন আকর্ষণীয় কেক নিয়ে। এই কেকটা মূলত অরেঞ্জ ফ্লেভারের একটি কেক, আর এই কেকের বৈশিষ্ট্য হলো এটি মালটা দিয়ে তৈরি। পার্সোনালি এই কেকটি আমার খুবই পছন্দের একটি কেক। এই কেকটা বানানো অনেক সহজ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে আপনারা অরেঞ্জ ফ্লেভারের একটি সুন্দর আকর্ষণীয় কেক তৈরি করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো কেকটা বানানোর জন্য ফার্স্টে শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে, যার জন্য একটি বাটি নিলাম, তারপর একটা চালনি নিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। তো তারপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন দিব বেকিং পাউডার, 1 টেবিল চামচ দিব গুঁড়া দুধ। তো এখন সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে চেলে নিব। চেলে নিয়ে বাড়তি যে অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিব। তারপরে এখন এগুলোকে একটু হালকা ভালোভাবে মিক্স করে নিব। তো এখন আরেকটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমটাকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে একটু ভালোভাবে বিট করে নিব। হালকা একটু বিট করার পর আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করব। চিনিটাকে আমি 2বারে দিব। ফার্স্টে একবার দিয়ে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। তারপর আবারও বাকি চিনিগুলো দিব। এখন এটাকে ফুল স্পিডে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো মিক্স করতে করতে দেখবেন এক পর্যায়ে কিন্তু এটা সাদা হয়ে গেছে, তার মানে আপনার বিটটা পারফেক্ট হয়েছে। তো এখন এখানে আমি দিয়ে দিব 1 চিমটি লবণ। তো তারপর এখানে আমি হাফ টিস্পুন দিব অরেঞ্জ ফ্লেভার। তারপর এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব। তো যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভারের কেক, তো এটার জন্য একটা মালটা তো প্রয়োজন হবে। তো একটা মালটা নিয়ে নিচ্ছি আমি। এখন মালটার যে বাহিরের অংশটা আছে সেটাকে আমি গ্রেট করে 1 চা চামচ দিয়ে দিব। তারপরে এখানে মালটার রস দিয়ে দিব 1 চা চামচ। তো এখন সবগুলো উপকরণকে আমি একটু ভালোভাবে মিক্স করে নিব। তো এটাকে ভালোভাবে বিট করে এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আমি একবার বিট করে কিন্তু এটাকে তুলে নিব। তুলে নেওয়ার পর এখন যে শুকনো উপকরণগুলো ছিল ওগুলোকে আমি এটাতে 2বারে মিশিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। তো আপনারা প্রসেসিংটা দেখলে বুঝতে পারবেন। একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনোভাবে দলা পেকে না থাকে। তো এখন এখানে আমি একটা 6 ইঞ্চি মোল্ড নিচ্ছি। এই মোল্ডটার নিচে আমি কিছুটা তেল ব্রাশ করে নিব এবং এটার উপর দিয়ে একটা কাগজ বা বয়েল পেপার বিছিয়ে নিব। তো এখন এখানে আমি ব্যাটারটাকে সুন্দর মতো উপর থেকে ঢেলে নিব। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি এখানে দিয়ে এটাকে একটু 2-3 বার আমি ভালো মতো ঝাঁকিয়ে নিব। তো তারপর চুলায় একটা ননস্টিকের হাঁড়ি বসাবো। এর ভিতরে একটা স্ট্যান্ড বসানো ছিল। এটাকে 10 মিনিট গরম করে আমি বাটিটা বসিয়ে নিব আর ঢাকনাটা বন্ধ করে দিব। তো এর ভিতরে যদি ছিদ্র থাকে সেটাকেও কিন্তু বন্ধ করে দেবো একটা কাগজের সাহায্যে। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি। তো এখন এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি। এটা দেখুন অনেক সফট হয়েছে মাশাআল্লাহ। তো এখন এটাকে আমি স্লাইস করে 3 ভাগে কেটে নিব। তো যেহেতু কেকটা হলুদের জন্য, তো হলুদের ভিতরে আমি একটু লাল কালার গোলাপ করব, যার কারণে আমি একটা রেড কালার করে নিয়েছি ফ্রুট কালার দিয়ে। তো তারপর একটা বোর্ডের মধ্যে নিচে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি আর কেকের এক পার্টটা দিয়ে দিব। এর উপরে চিনি আর পানি মিক্স করে আমি একটা সিরাপ বানিয়েছিলাম, সেই সিরাপটা একটা ব্রাশের সাহায্যে দিয়ে দিব। তো তারপরে এখানে আমি বাটার ক্রিম ইউজ করছি। এই বাটার ক্রিমের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সবগুলো পার্ট দেওয়ার পর আমি হলুদ কালারও করেছিলাম। হলুদ কালারটা দিয়ে আমি পুরো কেকটাকে ডেকোরেশন করে ফেললাম। সম্পূর্ণটাকে কভার করে এখন আমি এটা ডাইসটাকে একটু ভালোভাবে সমান করে নিব। এটাকে সমান করে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এই কেকের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে ক্রিমের সাহায্যে কিছুটা গোলাপ বানিয়ে নিচ্ছি। তো গোলাপ বানানো শেষ করে আমি একটা স্টার নজলের সাহায্যে উপরে আর নিচে ডেকোরেশন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কেকটাকে রেড কালার দিয়ে ডাইস করে নিলাম। তো আমি 6টা গোলাপ বানিয়েছিলাম, এক কোণা দিয়ে 3টা এবং আরেক কোণা দিয়েও 3টা দিয়ে দিব আমি। তো 2 সাইড দিয়ে দেওয়ার কারণে কেকটা কিন্তু আরও আকর্ষণীয় আর সুন্দর হয়ে উঠবে। তো গাইজ, আপনারা যদি আমার রেসিপিগুলো ফলো করে একবার বাসায় ট্রাই করেন, আপনারা কিন্তু ফেল হবেন না, বরঞ্চ একবারেই পারফেক্ট হবে। তো তারপর এর উপর দিয়ে আমি একটা পাতা নজলের সাহায্যে পাতার শেপ দিয়ে নিচ্ছি। তো
তো আমি একটা ছোট পাইপিং ব্যাগের ভিতর দিয়ে ছোট করে কেটে সাইড দিয়ে একটু নকশার মতো ডিজাইন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু রেডি। এই কেকটা খেতে যেমন মজা, দেখতেও কিন্তু সেরকমই সুন্দর। তো গাইস আপনারা কিন্তু একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখবেন আর ট্রাই করে আমাকে জানাবেন। তো গাইস আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।